বেনাপোল ও কুড়িগ্রামের ধান খেতে নেক ব্লাস্ট ছত্রাকের সংক্রমণ দেখা দিয়েছে। বিপুল পরিমাণ ইরি বোরো ধান নষ্ট হওয়ায় দিশেহারা চাষিরা। নানা ধরনের ওষুধ দিয়েও ফল পাওয়া যাচ্ছে না। কৃষি বিভাগ বলছে প্রয়োজনীয় তথ্য পরামর্শ দিয়ে সহায়তা করছেন তারা। কিছুদিন পরই পাকা ধান ঘরে তোলার কথা, কিন্তু সে সময় বেনাপোলের সাদিপুর, ঘিবা, বারপোতা, শিকারপুরের ধানে দেখা দিয়েছে ছত্রাকসহ অজানা রোগের প্রকোপ। নষ্ট হচ্ছে ইরি বোরো ধান। ক্ষতি কমাতে পাকার আগেই ধান কেটে ফেলছেন চাষিরা। একই অবস্থা কুড়িগ্রামেও। ধানের শীষ বেরোনোর পর হঠাৎ নেক ব্লাস্ট ছত্রাকের আক্রমণে পচন ধরে সাদা হয়ে যাচ্ছে শীষ। বিশেষ করে ব্রি ধান 28 জাতে এই রোগের আক্রমণ হচ্ছে বেশি। পাতা শুকিয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা ফলন নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। তারপর আমরা এসব ঋণ নিয়ে এইসব ধান করেছি, এইসব ঋণ আমরা শোধ করবো কিভাবে? যে শীষ মনে করেন যে সাদা হয়ে যাইতেছে, হ্যাঁ, ফিরে যে গোড়াত পছন্দ ধরিয়ে একবারে শেষ হয়ে যাইতেছে। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী বারবার ওষুধ দিয়েও ফল পাচ্ছেন না কৃষকরা। 3 প্রকার 3 বারে ওষুধ দিলাম, কিন্তু কাজ হবার নাকছে না। দিন দিন খালি বাইরে নাকছে। মনে করেন এটা নিয়ে আমি 4 বার স্প্রে করি জমি। স্প্রে করার পরে এখন মনে করেন তা তো রোগ সারে না। কৃষি কর্মকর্তারা বলেন, বাতাস ও পোকামাকড়ের মাধ্যমে ছড়াচ্ছে এই রোগের জীবাণু। কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। কিছু কিছু জমিতে হলস স্মার্ট এবং বিএলবি আছে, তবে আশঙ্কাজনকভাবে এটা বিস্তার লাভ করে নাই। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ তাৎক্ষণিকভাবে মাঠ পরিদর্শন করে চাষিদের পরামর্শ দিচ্ছেন। কৃষক ভাইদের প্রতি অনুরোধ, তারা যেন বিলম্ব না করে এ জাতীয় ছত্রাকনাশক তারা ব্যবহার করতে পারে। বেনাপোলে এ মৌসুমে 21,700 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। কৃষকরা বলছে কমপক্ষে 30 ভাগ জমি ছত্রাক আক্রান্ত হয়েছে। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।